আপনি বলেন আপন পরিবারের সামনে পরিবার হয় না। নির্লজ্জ বেহায়া ছাড়া এই কথা কেউ বলে? যাদের হাতে হাজার হাজার মানুষের রক্ত নিগৃহীত হয়েছে, দেশ ছাড়া হয়েছে, আপনি তাদেরকে বলেন আপন পরিবারের সামনে কোনো পরিবার হয় না। লজ্জা থাকা উচিত আপনার। এদেশে আরো পরিবার আছে, গর্বিত পরিবার। বিএনপি নেতা কর্মী শরণখোলা থানা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। আজকের এই সভায় দাঁড়িয়ে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি বহিষ্কৃত নেতা আপনি আপনার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য শরণখোলা থানা বিএনপিকে বিভিন্ন মেয়াদে আপনি ক্রয় বিক্রয় করেছেন। আপনার নির্বাচনে শরণখোলা থানা বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে। আপনি সেই দুর্দশাকে ভুলে গিয়েছিলেন। আমার সামনে উপস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সেনাবাহিনীর সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোস্তফা কামাল সাহেব আপনার নির্বাচনী সভায় নির্বাচনী পরিচালনায় অংশগ্রহণ করেছিল। আপনি বাড়িতে দরজা বন্ধ করে আমার শ্রদ্ধাভাজন আলো ভাবির তার কাছে অবস্থান করেছিলেন। আপনি ঘর থেকে বেরোতে পারেন নাই। জনাব মেজর মোস্তফা কামাল তার জীবনের গুরুত্বপূর্ণ সময়কে বাজি রেখে আপনার নির্বাচনী পরিচালনায় অংশ নিয়ে তার জীবন সংখ্যা হয়েছিল। তার ব্যক্তিগত ৭৮ লক্ষ টাকার গাড়িটি ভেঙে চুরমার করে দিয়েছে। আপনি তাকে বলেন মুনাফেক, আপনি তাকে বলেন দালাল। আপনার জীবন নাশের হুমকি দেয় মোস্তফা কামাল। মোস্তফা কামাল মেজর অবসরপ্রাপ্ত, আর আপনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে একজন সাধারণ সৈনিক হিসাবে 1 বছর প্রশিক্ষণ শেষ করতে না পেরে পালিয়ে এসছেন। মেজর মোস্তফা কামাল সম্পর্কে কথা বলতে হলে আপনাকে অন্তত 20 বার ভাবতে হবে আপনি কার সম্পর্কে কথা বলেন। আমরা এখানে মোলগোল যাওয়ার পথে শরণখোলার গর্ব একটি পেট্রোল পাম্প, তেলের পাম্প তৈরি হয়েছে। আমরা বিভিন্ন সময় ওই পাম্প থেকে তেল আহরণ করে, দূর দূরান্ত থেকে মানুষ তেল আহরণ করে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আজকে তেলের পাম্পের মালিক মুখ খুলতে সাহস পাবে না। কি কারণে সে আজকে বন্দী দশায় পরিণত হবে? আমরা প্রতিবাদ জানাই এই সবার মধ্য দিয়ে। আপনি বলেন আপন পরিবারের সামনে পরিবার হয় না। নির্লজ্জ বেহায়া ছাড়া এই কথা কেউ বলে? যাদের হাতে হাজার হাজার মানুষের রক্ত নিগৃহীত হয়েছে, দেশ ছাড়া হয়েছে, আপনি তাদেরকে বলেন আপন পরিবারের সামনে কোনো পরিবার হয় না। লজ্জা থাকা উচিত আপনার। এদেশে আরো পরিবার আছে, গর্বিত পরিবার। সুতরাং আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আহ্বান করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম জিয়া, তারেক রহমান, তার এই সংগঠন নিয়ে আপনি টানা হেঁচড়া করার চেষ্টা করবেন না। তাহলে এই জনগণ আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।